কার ক্ষমতা বেশি? মৃত্যু বেশি না জীবনের বেশি? তা আমি আজকে এখানে রান্না করব পাতাকপি, ফুলকা ভাজি, মিশালো সবজি আর ডাল দিয়ে লাউ শাক। তা একটু গল্প হবে আর এদিকে রান্না চলতেই থাকবে। নিজের ভুল জায়গায় গুরুত্ব দিন। কার ক্ষমতা বেশি? মৃত্যুর বেশি না জীবনের? একবার কখনো ভেবে দেখেছেন যে আমরা যখন পৃথিবীতে বেঁচে থাকি তখন দেখা যাচ্ছে কি একটা মানুষ অসুস্থ হয়েছে, তাকে দেখার জন্য অনেক সময় অনেকে যায় না দেখতে, কিন্তু যখন সেই মানুষটি এই পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তাকে দেখার জন্য কত মানুষ সেখানে যে হাজির হয়। হ্যাঁ, তা কেউ কখনো বেঁচে থাকতে সেই মানুষটাকে দেখতে যায় না। তাহলে ক্ষমতা কার বেশি? মৃত্যুর না জীবনের? তো বেশি না। তা আমরা পৃথিবীতে মানুষগুলো বড়ই অদ্ভুত যে কেউ যখন আমরা পৃথিবীতে বেঁচে থাকি তখন সেই মানুষটার কখনো মূল্য দেয়া হয় না। যে জীবিত থাকা অবস্থায় হয়তো কতবার বলা হয়েছে যে তাও কখনো কেউ একত্রিত হওয়া যায়নি। জীবন মানুষকে একত্রিত করতে পারে না, কিন্তু মৃত্যু মানুষকে একত্রিত করেছে, কিন্তু একসঙ্গে করেছে, কিন্তু হওয়া উচিত ছিল তার বিপরীত। মৃত্যুতে নয়, জীবিত থাকাকালীন সবার একসাথে থাকা উচিত। তাই এটা কেউ কখনো হয় না। আমরা পৃথিবীতে মানুষের জন্মগ্রহণ করেছি, আমাদের উপরওয়ালা জ্ঞান বুদ্ধি মানে সব কিছু দিয়েছে, হাত পা সব কিছু দিয়েছে, আমাদের এত জ্ঞান বুদ্ধি দিয়েছে, তারপরও আমরা সেই জ্ঞানটা নিজেরাই ধারণ করি না। আমাদের ভিতরে অনেক কিছু আমরা লালন করি, দেখা যাচ্ছে রাগ, মানে কত কিছু, দেখা যাচ্ছে একজনের প্রতি রাগ আছে যে সেই রাগেতে ওই মানুষটাকে দেখতে যাচ্ছে না, যে সে অসুস্থ, না থাক যাব না, যখন পৃথিবীতে ছেড়ে চলে যায় তখন দেখা যাচ্ছে যে তখন দেখতে যায়। তা নিজেদের ভুল জায়গাতেই গুরুত্ব দিতে হবে আর সঠিক পথে চলতে হবে। তা আমরা মৃত্যুটাকেই বেশি মানে শক্তিশালী করে তুলেছি আর জীবনটাকে না। কারণ জীবনের তো ক্ষমতা বেশি, কিন্তু জীবনের ক্ষমতা বেশি না দিয়ে মৃত্যুর ক্ষমতাটা বেশি দিয়ে দেওয়া হয়েছে, যে মানুষ বেঁচে থাকতে একটা মানুষকে দেখতে যায় না, মৃত্যুর পর সেখানে যে তাহলে দেখতে যায়, তার ক্ষমতাটা বেশি দিয়েছে না। তা এ কথাটা এই পর্যন্তই, হয়তোবা ভালো করে সাজিয়ে বলতে পারি না। আর রান্না পুরো শেষের কাছে। আজকে কোনো রান্না ভেজে রান্না করিনি, প্রেশার কুকারে শীষ দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, তো এই জন্যে এইভাবে রান্না করেছি। আর যদি পেঁয়াজ রসুন না দিতাম তাহলে আমি ভেজে রান্না করতাম। পেঁয়াজ রসুন দিলে এইভাবে 2 মিনিটই রান্না হয়ে যায়, এই জন্য আজকে পেঁয়াজ রসুনের রান্না। এইভাবে রান্না করেছি। সবজিটা আমার রান্না হয়ে গেছে, এখানে ঘি দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে রান্নাটা হয়ে গেছে। ভালো থাকেন সবাই, নমস্কার।